আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকে রেসিপিতে থাকছে ঝিঙ্গা দিয়া বড় কাতলা মাছ দিয়ে রেসিপি করব। সাথেই থাকো। রান্না করার জন্য তেল দিয়ে দেব, মাছ ভাজার জন্য লবণ দিয়ে দেব, আমি একটু সঠিক করে মাছগুলো ভেজে নিয়েছি, উঠায় নেব। মাছগুলা সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজ দিয়ে একটু নরম করে নেব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দেবো, বাকি মশলা আদা বাটা, রসুন বাটা, জিরা ও ধনিয়া বাটা, হলুদের গুঁড়া 1 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। মশলাটা একটু কষায় নেব। মশলাটা একটু কষায় নিতে হবে ভালোভাবে। মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো আগে একটু ভালো করে কষায় নিতে হবে। ঝিঙ্গাগুলো দিয়ে দেব। 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানি দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। আমার ঝিঙ্গাটা প্রায় হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দেবো, বড় সাইজের কাতলা মাছ, নদীর কাতলা মাছ। এটা মাছগুলো একটু সেট করে দিই। আর বেশি রান্না করব না, আর 2-3 মিনিট রান্না করব। ইয়ামি তরকারি। আমার তরকারিটা রান্না করা শেষ। ঝিঙ্গে দিয়ে ঝোল ঝোল তরকারি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। একদম কচি ঝিঙ্গে নিয়েছিলাম, অনেক মজা হয়েছে তরকারিটা। আমার চ্যানেল রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দয়া করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দিবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নেব। যে যেখানে আছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।